দৃষ্টিনন্দন অবারিত সবুজের হাতছানি, সীমান্তের ওপারে মেঘালয় রাজ্য, এপারে ছোট ছোট পাহাড়ের পাদদেশে রয়েছে সবুজের সমাহার। ঘন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটলেই শোনা যায় নানা রকম পশু পাখির কলরব। প্রাকৃতিক সৌন্দর্যের এই অসীম লীলাভূমি ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট ও দুবাউড়ায় গাবড়াখালী ও গলইবাঙ্গা গ্রাম। এ দুটি গ্রামে রয়েছে ময়মনসিংহের গারো পাহাড় নামে খ্যাত এর একাংশ। হালুয়াঘাট পৌরশহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা এই গাবড়াখালী গারো পাহাড়ের অবস্থান। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি হচ্ছে গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র নিয়ে। এই ভিডিও থেকে আপনি যা জানতে পারবেন, গারো পাহাড় কোথায় অবস্থিত, কোথা থেকে কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে এবং কি কি দেখতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড থেকে বেশ কয়েকটি গাড়ি রয়েছে ময়মনসিংহের হালুয়াঘাটের উদ্দেশ্যে। ইমাম, শৌখিন, আলম এশিয়া, ইসলাম ইত্যাদি। মনে রাখবেন, ঢাকা থেকে গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রের দূরত্ব ১৮৭ কিলোমিটার প্রায়। মহাখালী বাস স্ট্যান্ড থেকে ময়মনসিংহ পর্যন্ত ভাড়া ১৮০ থেকে ২০০ টাকা হতে পারে। ২.৫ থেকে ৩ ঘন্টার জার্নির পর ময়মনসিংহের বাইপাসে পৌঁছাবেন। ময়মনসিংহ বাইপাসে নেমে অটোরিকশা করে ময়মনসিংহ ব্রিজে যেতে হবে। জনপ্রতি ২০ টাকা করে ভাড়া নেবে। সেখান থেকে হালুয়াঘাটে যাওয়ার জন্য পাওয়া যাবে বাস অথবা সিএনজি। জনপ্রতি ৮০ থেকে ১০০ টাকা করে নিতে পারে। প্রায় ১ ঘন্টা জার্নির পর হালুয়াঘাট বাস স্ট্যান্ডে নেমে অটোরিকশা ভাড়া করে নিতে হবে। জনপ্রতি ৫০ টাকা ভাড়া নেবে, অথবা আলোচনা করে রিজার্ভ করেও নিতে পারেন। বৈশাখের আগমন। চলতে পথে ভাগ্যক্রমে দেখা মিলল নববর্ষের আগমনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। পহেলা বৈশাখের আগমনের ডাকে এসো হে বৈশাখ। বৈশাখের আমেজ নিয়ে রওনা হয়েছিলাম গারো পাহাড়ের উদ্দেশ্যে। সেদিন পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দের উৎসবমুখর পরিবেশে নানা রকম সাজে দিনটি উদযাপন করেছে হালুয়াঘাটবাসীরা। এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো এসো। প্রায় ১৩ কিলোমিটার পথ অটো জার্নির পর চলে আসবেন গাবড়াখালী পর্যটন কেন্দ্রের প্রথম গেটে। আসতে আসতে রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো। চারপাশে ফসলের সবুজ মাঠ, ভারতীয় সীমানা ঘেঁষে রয়েছে নানারূপ বৈচিত্র্যময়ী সৌন্দর্য। চলে আসলাম গাবড়াখালী পর্যটন কেন্দ্রে। এই পর্যটন কেন্দ্রে প্রবেশ মূল্য জনপ্রতি ২০ টাকা। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় ভারতের সীমান্ত ঘেঁষে তৈরি করা হয় গাবড়াখালী গারো হিল পর্যটন কেন্দ্র। অপার সৌন্দর্যে ঘেরা মনোরম পরিবেশে পিকনিক স্পটটি মন কেড়ে নিয়েছে দর্শনার্থীদের। প্রতিনিয়ত বাড়ছে পর্যটকদের আনাগোনা। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মুগ্ধ করছে এই গারো হিল পর্যটন কেন্দ্র। চারপাশে সমতল বেষ্টিত পাহাড়, পাখিদের কোলাহল ও দৃষ্টিনন্দন পানের দৃশ্য যেন শীতল করে দেয় মনকে। এই পিকনিক স্পটে সবচেয়ে মজার ব্যাপার হলো ভারতের মেঘালয় রাজ্যের কিছু অংশ দেখা যায় পাহাড়ের উপর থেকে। সবুজের সমারোহ ও গজারি বাগানের মনোহরী দৃশ্য দেখে দর্শনার্থীদের চোখ ফেলা বড় দায়।
125 একর এলাকা জুড়ে ছোট বড় 67টি পাহাড় নিয়ে গঠিত পর্যটন কেন্দ্রটির। পাহাড়গুলোর উচ্চতা প্রায় 70 থেকে 200 ফুট, যার উপর থেকে দেখা মিলে ইন্ডিয়ার বর্ডার। পাহাড়গুলোর রয়েছে বাহারি নাম, যেমন চিতাখোলা টিলা, যশোর টিলা, মিতালি টিলা, বাতাসি টিলা ইত্যাদি। গারো পাহাড়ের ধ্যানমগ্ন প্রতিকৃতি সৌন্দর্য পিপাসুদের মন কেড়ে নেয়। ঐতিহ্যবাহী গারো পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে সকল বয়সের মানুষকে। এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে ভ্রমণে আসেন অনেকে। পাহাড় বেয়ে ওঠার জন্য তৈরি করা হয় সিঁড়ি। পাহাড়ের চূড়ায় উঠে ক্লান্তি দূর করার জন্য তৈরি করা হয়েছে ছাউনি। এখানে পর্যটকদের জন্য রয়েছে নানা রকম সুবিধা, সার্বক্ষণিক নিরাপত্তা, গাড়ি পার্কিং সুবিধা, রয়েছে প্যাডেল বোট, লেক ও ঝুলন্ত ব্রিজ। এছাড়াও শিশুদের জন্য রয়েছে দোলনা, বেবি পিচ, সুপ্রিয় খাবার, পানি ইত্যাদি। দূরের ভ্রমণকারীদের জন্য রয়েছে 3টি রেস্ট হাউস, সিঙ্গেল রুমের জন্য 500 টাকা ভাড়া এবং পরিবার পরিজন নিয়ে গেলে রয়েছে সুসজ্জিত আরও 2টি রেস্ট হাউস, যার প্রতিটি 2000 থেকে 2500 টাকা ভাড়া। তবে রাত্রি যাপনের কোনো সুযোগ নেই। ভারতের মেঘালয় প্রদেশের পাশ ঘেঁষে পিকনিক স্পটটি তৈরি হতে দেখা মিলে গারোদের। গারো পাহাড়ের পাশেই একটি পাহাড়ে দেখা মিলল হযরত মোহাম্মদ মাহবুব শাহের মাজার। গারো পাহাড় ভারতের মেঘালয় রাজ্যের গারো খাসিয়া পর্বতমালার একটি অংশ। এর কিছু অংশ ভারতের আসাম রাজ্য ও বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতি, শ্রীবৃদ্ধি উপজেলায় অবস্থিত। এটা বাংলাদেশের সবথেকে বড় পাহাড়। এছাড়া ময়মনসিংহ ও সুনামগঞ্জ এবং জামালপুর জেলায় এর কিছু অংশ আছে। গারো পাহাড় প্রায় 8000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। গারো পাহাড়েই মেঘালয় রাজ্যের রাজধানী শিলং অবস্থিত। তবে গারো পাহাড়ের প্রধান শহর তুরা। এই শহরটি পাহাড়ের পশ্চিম প্রান্তে অবস্থিত। ঘন বন জঙ্গলে আচ্ছাদিত গারো পাহাড়। এখানে এক বিস্তীর্ণ সংরক্ষিত বনভূমি রয়েছে। এই বনভূমির আয়তন প্রায় 200 বর্গ কিলোমিটার। সমগ্র গারো পাহাড় অঞ্চলে এই সংরক্ষিত বনভূমিতে প্রচুর পরিমাণে মূল্যবান শাল গাছ জন্মায়। অসংরক্ষিত বনের সংখ্যা এবং আয়তনও কম নয়। এসব বনভূমিতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মূল্যবান গাছ, বাঁশ, বেত প্রভৃতি জন্মায়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সেগুন এবং শাল। বনভূমিতে নানা প্রজাতির পশু পাখি, সরীসৃপ জীব, বন্য হাতি, হরিণ, বাঘ, বন্য শূকর, ময়না এবং ধনেশ পাখিও প্রচুর দেখা যায়। এই পাহাড়ি বনভূমিতে নদ নদীও রয়েছে অনেক। এর মধ্যে জিনারি, কৃষ্ণাই, দুধনাই, গান্নল, ভুগাই, নিতাই, রংরা, মহাদেও, গণেশ্বরী, সোমেশ্বরী ইত্যাদি উল্লেখযোগ্য। এসব এলাকায় প্রচুর পরিমাণ ধান ও অন্যান্য শস্য উৎপন্ন হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।